তো বন্ধুরা, তোমাদেরকে আজকে নিয়ে এসেছি ঠাকুরনগরে এবং এখান থেকে বেশ কিছুটা ভেতরে চলে এসেছি, গ্রামের ভেতরে। এখানে এসে যেটা দেখতে পেলাম, রাস্তার দুই পাশে পুরো ফুলের চাষ। এখানে জবা চাষ হচ্ছে। এই হচ্ছে জমি, দেখতে পাচ্ছ আমার পেছনে। পুরো এই যে জমিটা পুরোটা জুড়ে কিন্তু জবা চাষ হচ্ছে। আর এই যে এই দিকটাতে, এই দিকেও কিন্তু সেই একই রকমভাবে জবা চাষ হচ্ছে। তো চলো একটু ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো জবা চাষ কীরকমভাবে হচ্ছে, জবা গাছগুলো কেমন, গাছে ফুল দেখা যাচ্ছে কিন্তু অল্প। তো চলো সেগুলো একটু তুলে ধরি। তো দেখতে থাকো। অবশ্যই এরকম সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেল বং চেম্বার কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তো এই হলো জবা চাষের জমি। এখানে কিন্তু জবা চাষ হচ্ছে চারিদিকে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে জবা গাছ এবং এখানে ফুলও তোমরা দেখতে পাবে। একটু তোমাদের একটা দুটো ফুল দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কত গাছ এখানে। পুরো জমি জুড়ে কিন্তু এই জবা ফুল চাষ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে দেখা যাচ্ছে এই যে জবা ফুল, মৌমাছি আছে ফুলের মধ্যে। এখানে দেখো এই যে জবা ফুল। তো এখন তো ফুল ফুটবে না, এখন এই কড়িগুলো বেশি আছে, মানে যত রাত হবে এবং ভোরবেলার দিকে ফুল কিন্তু ভরে যাবে। পুরো জমি এই যে দেখা যাচ্ছে, পুরো জায়গা জুড়ে কিন্তু জবা গাছের চাষ হচ্ছে। জবা গাছের ভেতর থেকে যাচ্ছি। দেখো কত গাছ, সব জবা ফুলের চাষ হচ্ছে। এইদিকে সমস্ত জায়গায় কিন্তু এই জবা ফুলের চাষ। আর গাছগুলো একটু দেখাবো তোমাদের। গাছগুলো সেরকম মোটা, হাইটও বেশ ছোট। ফুল কিন্তু মাটির সাথে লেগে আছে। এই যে গাছ দেখো, গাছের গুঁড়িগুলো বেশ মোটা, কিন্তু বেশি হাইট নয়। এখানেও দেখো তাই আছে, বেশি হাইট নেই। আর ফুল সব কিন্তু মাটিতে লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখানে দেখো কড়িগুলো, কত কড়ি। তো বুঝতে পারছো বন্ধুরা, কোথায় চলে এসেছি? ঠাকুরনগরের অনেক ভেতরে এই গ্রামে কিন্তু জবা ফুলের চাষ হচ্ছে। আমি শুনেছি ঠাকুরনগরে ফুলের চাষ হয় খুব ভালো। তো আজকে চলে এসেছি হঠাৎ করে। ইচ্ছে হলো যে এই শীতের মরশুমে কিন্তু প্রচুর ফুল গাছের চাষ হয়, প্রচুর ফুল থাকে। তো সেই রকমই দুপুরবেলা তো এই জন্য একটু ফুল কম দেখা যাচ্ছে, তবুও তোমাদের তো কিছুটা দেখাতে পারলাম। গাছে কয়েকটি ফুল, এই যে ফুলের কড়ি, এই যে দেখতে পাচ্ছ কড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই জবা গাছের জমি, যেখানে কিনা এত জবা চাষ হচ্ছে। পুরো জমির ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি। এবার যারা জবা ফুল তোলে তাদের কাউকেই দেখতে পাচ্ছি না। তাদের দেখতে পেলে আরও সুবিধা হতো, একটু কথা বলা যেতে পারতো। চারিদিকে কিন্তু জবা ফুলের চাষ। তো চলো দেখা যাক কাউকে পাই নাকি। প্রত্যেকটা গাছে একটা জিনিস দেখতে পেলাম, এরকম বালতি কিন্তু রাখা আছে। কেন রাখা আছে আমি জানি না, বেশ কয়েকটা গাছে আমি দেখতে পেলাম এরকম বালতি রাখা। তো এত জবা গাছ এখানে, বাহ বাহ, প্রচুর গাছ, প্রচুর। বাগানে যদিও আমি কাউকে দেখতে পেলাম না। দেখো কত গাছ। তো এই কাকা ফুল তুলছে, একটু কাকার কাছ থেকে জেনে নিই। কাকা, এই সিজনে কি জবা ফুলটা কম হচ্ছে, তাই তো? গরমে বেশি হয়? হেভি হয়, তুলি পারা যায় না, হাত পা ঘা হয়ে যায়। এই বালতিটা কেন রাখা হয়? বালতিতে কি বালতিতে ফুল রাখা হয়, ফুল আর কড়ি এগুলো রাখা হয়, তাই তো? এই যে এরকম। বাহ।
আর গাছে যদি পোকা মানে সাদা সাদা এক ধরনের পোকা আসে না, সাদা হয়ে যায়, সাদামাছি আছে, কালো চামচা আছে, বিভিন্ন রকম পোকা আছে, দাদা পোকা আছে, তখন ট্রিটমেন্ট করতে হয়। তখন ট্রিটমেন্ট করতে হয়। কি সুন্দর ফুল তুলছে, কড়ি তুলছে, এবং এইগুলোই বাজারে বিক্রি হয়। আর বিক্রিটা কি হিসেবে হয় কাকা? হাজার হিসাবে বিক্রি হয়। 1000 পিস হিসেবে বিক্রি। আচ্ছা, 1000 হিসেবে বিক্রি। মানে এই সময় তাহলে তো একটু দাম বেশি পাবেন আপনারা, তাই তো? 600 থেকে 800 টাকা বিক্রি হয়। 500, 600, 800 মানে বাজারে কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন দাম বেড়ে যায়। সরকারের চাপ থাকে, হুম, তারা কিনে ফেলে। পাবো না বেশি দাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আবার ফুল যাই ঢুকে যায়, আবার বাজার কম হয়ে যায়। ও, এটা গরমের সময়। এটা গরমের জন্য এই জবা ফুল চাষ। গরমে প্রচন্ড জবা হয়, কি হ্যাঁ। পাওয়া যায় না। এরকম মনে হয় বাদুরগুলো ঝুলে থাকে। বাবা, তাহলে তো লাল হয়ে যায় পুরো মাঠ। গাছ পুরো লাল হয়ে যায়। এখন কি সুন্দর ধরছে। আচ্ছা, এই শীতের এই টাইমে কত দাম যাচ্ছে 1000? কালকে আমি 600 টাকা নিয়েছি। 600 টাকা 1000, মানে 1000 পিস 600 টাকা দাম। গরমকালে সেটা আরও কমে আসে, মানে 60 পয়সা। হ্যাঁ, একটা ফুলের দাম 60 পয়সা। 60 পয়সা করে পড়ছে, ঠিক। আর গরমকালে তখন আবার দামটা কমে আসবে, ফলন বেশি হবে, দাম কমে আসবে, ঠিক সেই পলিসি ব্যবসার ক্ষেত্রে। তো কত বিঘা জমি এটা কাকা আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লিজ নেওয়া। হুম। আর বন্ধুরা, তোমাদের আরও একটা ইনফরমেশান দিই। এই যে এখানে যেই কাকা ফুল তুলছিলেন, তিনি আরও একটা জিনিস জানালেন। সেটা হলো যে ফুল তো এখান থেকে দেখো, এই যে কড়ি, একটু দেখাই তোমাদের, এই যে কড়ি, এই কড়িটা তুলছে। আবার কোথাও যে মানে ফুলটা ফুটে গেছে সেই ফুলও তুলছে। তো ফোটা ফুল মানে যেটা ফুটে গেছে সেই ফুলের কিন্তু দাম কম, 300 টাকা 1000, তার মানে 30 পয়সা করে পিস পড়ে। 100 পিসের দাম 30 টাকা ফোটা ফুল। আর যদি কড়ি হয় সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি পায়, 60 পয়সা করে প্রতি ফুলের মানে কড়ির দাম হয়। 60 টাকা 100 পিসের দাম, এবং 600 টাকা 1000 পিসের দাম। এই হচ্ছে জবা ফুলের মার্কেটের দাম চলছে। আর এখন যেহেতু শীতকাল, জবা ফুল চাষটা খুব একটা ভালো হচ্ছে না, তাই দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। যখন গরমকাল আসবে জবা ফুলের চাষ প্রচুর হবে, ফুল প্রচুর ফুটবে। এই যে মাঠটা যে দেখা যাচ্ছে পেছনে সবুজ, এই মাঠটা পুরো লাল হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে গরমকালে। তখন কিন্তু এই ফুলের দামটাও কমে আসবে।